প্রতিদিন ধরেন যে সেল হয় তা দিয়ে আমাদের স্টাফ খরচা এবং আমাদের আমি একটু ইন্টারাপ্ট করি 10 বছর আগে কেমন সেল হতো এখন কেমন সেল হতো এটা যদি বলেন তাহলে একটু বুঝতে সবার 10 বছর আগের কথা যদি বলেন 10 বছর আগে যে শোরুমটা আগে ধরেন মাসে 100 ভরি স্বর্ণ বিক্রি করতো সে এখন 10 থেকে 12 ভরি স্বর্ণ বিক্রি করে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মাসে আর বড় বড় শপরা আমি একটা এক্সাম্পল দিলাম, আপনি এইভাবেই ধরতে পারেন। মানে আমাদের টাকার পরিমাণ বেড়ে গেছে, রিস্ক বেড়ে গেছে, কিন্তু আমাদের সেল কমে গেছে। আপনি দেখেন আপনার স্টাফকে আপনি 10 বছর আগে যে স্যালারি দিতেন এখন কিন্তু তার থেকে 5 গুণ দিতে হয়, কারণ তারও তো চলতে হবে। আমাদের খরচা বেড়ে গেছে, কিন্তু আমরা যদি এখন হিসাব করি যে আমার 10 বছর আগে আমার শোরুমে হয়তো বা 500 ভরি গোল্ড ছিল, এখন কিন্তু সেটা কমে 450 হয়ে গেছে। আমার কিন্তু অ্যাসেট কমে গেছে, মানে পরিমাণ কমে গেছে। হয়তো বা ভ্যালু বাড়াতে আমাদের কাছে এটা মনে হচ্ছে না, কিন্তু আসলে আপনি যদি গোল্ডের হিসাব করেন, পৃথিবীর সব দেশই নিজের গোল্ডের হিসাবটাই করে। ধরেন আপনি একটা বাড়িতে বাস করেন, এই বাড়ির দাম হঠাৎ করে অনেক দাম বেড়ে গেল, আপনার কি চলবে? আপনি বাড়িতে আর শুট করে বিক্রি করে দিবেন না, আপনাকে তো প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় খরচ সেগুলো তো আপনাকে করতেই হবে। তো আমাদের অবস্থা এখন তাই, আমরা শুধু আশায় আছি যে হয়তোবা এই বাজারটা স্টেবল হবে এবং আমাদের যে গ্রাহক তাদেরও বাই পাওয়ার বাড়বে, তখন আমাদের কাছে আবার নতুন করে আবার আগের মতো কেনাকাটা করবে।